আসি পরের খবরে। গতকাল রাতে বরানগরে সজল ঘোষের সভা চলাকালীন উত্তপ্ত হলো পরিস্থিতি। তার দাবি, সেখানে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা স্লোগান দিতে শুরু করেন। পাল্টা তৃণমূল কাউন্সিলরের দাবি, এলাকায় লোকজনকে বাংলাদেশি বলে হুমকি দেয় বিজেপি সমর্থকরা। জানিয়ে শুরু হয় বাদানুবাদ। পরিস্থিতি সামলাতে রাফ নামাতে হয়। প্রথমে স্লোগান, তারপর উত্তপ্ত বাদানুবাদ। মঞ্চে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তার অনুগামীরা, নিচে তৃণমূল কাউন্সিলর এবং তার সমর্থকরা। এই নিয়ে সোমবার রাতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো বরানগরে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে বরানগরে ছিল পরিবর্তন সংকল্প যাত্রা। তার দাবি, সভা চলাকালীন সেখানে স্লোগান দিতে শুরু করেন কয়েকজন তৃণমূল সমর্থক। প্রতি পাড়ায় হচ্ছে শক্তি কেন্দ্র, মানে আমাদের শক্তি কেন্দ্র মানে 5টা বুথ, 4টে বুথ, এই নিয়ে সভা হচ্ছে। হার্ডলি 4 মাইক, 4টে কি 5টা করে মাইক চোঙা লাগিয়ে আমরা এই মিটিং গুলো করছি। শুধু শক্তি কেন্দ্রের লোকেরা থাকে আর 2-4 জন বক্তা যারা তারা থাকে। সেখানে যদি এই অসভ্যতা মিটা হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এইখানকার বুথগুলোয় অনেকগুলো হেরেছে, কোনোটা 1টা 2টো 5টা ভোটে জিতেছে। এই ফলে এবার ওরা বুঝে গেছে আর কিছুতেই জিতবে না। এখানকার যারা কাউন্সিলর আছে তাদের একমাত্র কাজ তোলাবাজি। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পাল্টা দাবি, এলাকার বাসিন্দাদের বাংলাদেশি বলেন বিজেপি সমর্থকরা। এমনকি তাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। আমি এসছি যে কি হচ্ছে, ওরা তারও স্বরে চিৎকার করে যাচ্ছে, আলা এইসব কেন করছো তোমরা? বলছে সবার আগে তোমার কি আপনার যাই হোক নাম কাটবো, কারণ হচ্ছে আপনি হচ্ছে সবার আগে বাংলাদেশি। ভাই, আমার বাবা মা সব পূর্বপুরুষ, আমরা এখানে 200-250 বছরের বাসিন্দা এবং তেরে এসছে। ছেলেটি যথেষ্ট, আমার লাইভ আছে, লাইভ। আমি যে তুমি কে, লাইভ আছে, লাইভটা দেখে নেবেন। সঞ্চিতা দেখতে গিয়ে লাইভটা দেখে নেবেন। আচ্ছা, আমি লাইভটা করেছিলাম ওই সময়টা। কেন তোমায় জবাব দেব? তুমি কে, তোমরা কে? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে র‍্যাফ অবধি নামাতে হয়। শোভিনন পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কেন্দ্রীয় সরকারি অফিসারদের মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের অনেককে নিয়োগ করা হয়েছে, প্রত্যেকে খবর রাখুন, আমার বিশদে তথ্যটা চাই। আর এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। এসআইআর নিয়ে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার নজিরবিহীনভাবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কেন্দ্রীয় সরকারি অফিসারদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। সূত্রের খবর, এসআইআর এর শুনানিতে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। নজরদারির জন্য প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়েছে, রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি গ্রুপ বি আধিকারিকদের ওই পদে নিয়োগ করা হবে। তারা ইআরও, এইআরও এবং বিশেষ পর্যবেক্ষককে সাহায্য করবেন। এই আবহে সোমবার বিএলএদের সঙ্গে বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আমি খবর রাখি তো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। বিরোধীদের পাল্টা অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আদতে হুমকি। আপনি কে যে মাইক্রো অবজারভার কোথা থেকে আসছে তার ডিটেল নেওয়া? ওটা ইলেকশন কমিশনের নৈতিক অধিকার। অতএব মুখ্যমন্ত্রী হিসাবে অনধিকার চর্চা করবেন না। কাকে নিয়োগ করবে, কোথা থেকে নিয়োগ করবে, তা ইলেকশন কমিশনে বুঝবে। ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করতে যাবেন না। অতএব এ সমস্ত মিটিংয়ের ময়দানে দাঁড়িয়ে মানুষকে বলার জন্য নানা রকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন, আসলে কিচ্ছু করতে পারবেন না। মাইক্রো অবজারভার নিয়োগ এবং মাইক্রো অবজারভার হিসেবে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নিয়োগের এই দাবি আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 3রা ডিসেম্বর এই নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন বিরোধী দলনেতা। সেখানে তিনি লিখেছিলেন, এসআইআরের দ্বিতীয় পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ, চূড়ান্ত ভোটার তালিকা স্বচ্ছ হচ্ছে কিনা তা এই পর্যায়ের উপরই নির্ভর করবে। এরপর চিঠিতে তিনি লেখেন, এসআইআরের দ্বিতীয় পর্যায়ে মাইক্রো অবজারভারদের তদারকিতে থাকা উচিত। নিরপেক্ষতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা উচিত। মাইক্রো অবজারভার কারা?
না তো বিজেপির দলাল দিল্লির লোকেরা, সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি, সেগুলো কি করবে? খাবে না খই চড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে, হিয়ারিং না, ওদের ইয়ারিং দিয়ে দিন একটা করে। ওনাদের কুকর্ম, ওনাদের পাপ যারাই ধরবে, যারাই সেই ব্যাপারে কথা বলবে, সব হয়ে যাবে বিজেপি। আর ওনাদের হয়ে যারা চুরি করবে, চুরিতে সাহায্য করবে, লুটে সাহায্য করবে, তারা সবাই নন বিজেপি। অতএব সেই কারণে মমতা ব্যানার্জির এই ব্যাখ্যা বাংলার মানুষ বুঝে গিয়েছে। প্রকারান্তরে হয়তো উনি বলতে চাইছেন যে মাইক্রো অবজারভার অথবা যে কেউ যদি রাজ্য সরকারের কর্মী হয়, তারা কি সবাই তৃণমূল? যে লোক সরকারের কর্মচারী, যে সরকারই হোক না কেন, তাদেরও কিছু বুদ্ধি বিবেচনা আছে। এটা উনি বুঝতে চান না বলে ওনার ধারণা যারা রাজ্য সরকার সব বুঝি ওনার বশংবদ্ধ হবে, অতএব যারা কেন্দ্র সরকার সব বুঝি বিজেপির বশংবদ্ধ হবে, এটা সত্য নয়। সিইও অফিস সূত্রে দাবি, কোনো বাইরের রাজ্যের আধিকারিক মাইক্রো অবজারভার নয়, এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি আধিকারিকরাই মাইক্রো অবজারভার। 24শে ডিসেম্বর নজরুল মঞ্চে 2 দফায় মাইক্রো অবজারভারদের নিয়ে মিটিং করবে নির্বাচন কমিশন। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সোমবারও দফায় দফায় সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেন বিক্ষোভকারী বিএলওরা, ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টাও করলেন তারা। সোমবার এসআইআর নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে ফের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড মাথায় তুলে নাচ, ব্যারিকেডের উপর উঠে বিক্ষোভ, ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা, রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ, কিছুই বাদ গেল না। বিক্ষোভ চলাকালীন ব্যারিকেডের উপরে উঠে ওপারে যাওয়ার চেষ্টা করলেন মহিলা বিক্ষোভকারী। চূড়ান্ত ধস্তাধস্তির পরে মহিলাকে আটক করে পুলিশ, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় তাঁকে। আমাদের কেন মেল পুলিশ ওনার গায়ে হাত দিল, এর জবাব আমরা চাই। ধাক্কার পরে ধাক্কা ব্যারিকেডে, এপারে পুলিশ, ওপারে তৃণমূলপন্থী সংগঠন। বিক্ষোভে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সিইও অফিসের সামনে। অ্যাপে যেটা সংযোজন করা হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে মুচলেকা দিতে হবে, এটা নিয়ে প্রশ্ন তুলছেন। এই ছবিটা একবার দেখিয়ে দেব। দেখতে পাচ্ছ এখানে কিন্তু, যেখানে দেখতে পাচ্ছ পুলিশের জয়লাভ রয়েছে, অন্যদিকে কিন্তু বিএলওরা এইদিকে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। ব্যারিকেড ভাঙবেন, ভেঙে কারণে অনেক কিছু কেটে দেবো। আমাদের সাথে কথা বলতে অসুবিধা কোথায়? ইসিআই আমাদের সঙ্গে কথা বলতে অসুবিধা কোথায়? 16ই ডিসেম্বর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর শুরু হবে শুনানি। যারা শুনানিতে ডাক পাবেন তাদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসবেন বিএলওরা। বিএলও যে ভোটারকে নোটিশ দিচ্ছেন, ভোটার যে নোটিশ গ্রহণ করছেন, এবার তারও প্রমাণ রাখতে হবে। নোটিশ দেওয়ার পরে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ নামে নতুন অপশনে তা নথিভুক্ত করতে হবে বিএলওদের। রসিদটাকে আপলোড করতে বলছে, তার মানে যেটা বিএলওদের বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে, নোটিশটা সার্ভ করার পর তার কাছ থেকে স্বাক্ষর সম্বলিত একটি রিসিপ্ট বা রসিদ নেবেন এবং সেই রসিদটাকে ওই বিএলও অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে। কারণ এটাও হতে পারে যে অনেক মানুষ নোটিশ পেয়েও অস্বীকার করতে পারেন, তা সেইটা যাতে না করতে পারে এবং নিশ্চিতভাবে যে তার কাছে নোটিশটা পাঠিয়েছে, বা এটাও হতে পারে যে কোনো বিএলও ইচ্ছে করে নোটিশটা না দিয়ে তাকে হয়রানি করার কোনো কিছু করতে মতলব যদি থাকে, তাহলে সেটাও যাতে না করতে পারে। নির্বাচন কমিশন যদি আগে থেকে এগুলো সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই জানাতো বা আগে থেকেই বলে দিত পরিষ্কার করে, তাহলে অনেক ভালো হতো এবং সেরকম প্রস্তুতিও থাকতো। এই কারণে কিন্তু বিএলওরা হয়রানির শিকার হচ্ছেন। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে সংঘাত চলছেই। রুমা পাল ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।